হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আসলে কথা বলতে চাই না, তারপরে কিছু কিছু ফকিন্নি আছে, ফকিন্নির জন্য কথা বলতে হয়। আসলে আমাদের বগুড়ার মিয়া অপু বিশ্বাস, তাকে আমরা একটা সময় ভুল বুঝেছিলাম। আসলে ভুল বোঝার কোনো কারণ নেই, আসলে একটা ভালো মেয়ে। ভালো মেয়েকে কিছু কিছু ফকিন্নি যারা হলো কাজের বিটি রহিমা, তাদের ভাব দেখেন, ভাব দেখলে বুঝতে পারবেন। নিজের লজ্জা সে আবার অন্যজনকে লজ্জার বাণী শুনাইতেছে। অপু বিশ্বাস এখানে বুবলিকে বলতেছে, তোমার লজ্জা করে না? আপনার তো অনেক লজ্জা অপু বিশ্বাস। আপনার লজ্জা আছে বলেই ডিভোর্স দিয়ে দেওয়ার পরেও ডিভোর্সি জামাইয়ের পেছনে ঘুরঘুর করে, তার বাসায় যান, তার বাবা মা ভাই বোন যারা আছে তাদেরকে শ্বশুর শাশুড়ি ননদ দেবর এগুলা বইলা পরিচয় দেন, এমনকি ডিভোর্সি হাজবেন্ডের সাথেও সুদূর আমেরিকায় গিয়ে থাকাথাকিও করেন। তাহলে বুঝেন পাবলিকরা যে আমাদের অপু বিশ্বাসের কত লজ্জা, কত আত্মসম্মান, যত নির্লজ্জ বেহায়া সমস্ত কিছু বুবলি, তাই না? তোমার লজ্জা করে না? এই হলো আহারে কি সুন্দর এই হলো বাণী, কি আপনার যার হলো কি নাই কাজের বিটি রহিমা। কাজের বিটি নিজের রহিমা লজ্জা এই অপু সে বিশ্বাসের আবার বাড়িতে আগে হলো কি অন্যজনকে কাজ লজ্জার করতো। বাণী। কাজ করতে করতে এখন ধরেন আপনার যখন অপু বিশ্বাস বাড়ি করে দিছে, কি কারণে বাড়ি করে দিছে? কারণ আলু চুরি করছে। আলু চুরি করছে কাজের বিটি রহিমা। কাজের বিটি রহিমা আলু টালু চুরি করে এখন সাধু সাজে এখন ধরেন অপু বিশ্বাসের বিরুদ্ধে কাজ করছে। বিরুদ্ধে কাজ করে ওই যে আলুর ফ্যাক্টরি আছে, একজন পোষা আলু বলছে যে আমার নামে ভিডিও করো, আমি কিছু টাকা পয়সা দেবো নি, তাহলে মানুষের বাড়ি কাজ করতে হবে না। কিন্তু ওই যে একটা কথা, কাজের বিটি রহিমা, তা তো সেই কাজগুলোই করে থাকবে। তো এক যখন পাওয়া যাবে মনে হয় গালের পরে এমনটা চর খাবে না, তুই যদি কাজ না পাস তাহলে ভিক্ষা করে খাবি। নাহলে তুই তো কাজের বিটি রহিমা, বাড়ি বাড়ি কাজের কি অভাব আছে? তুই অপু বিশ্বাসের নিয়ে কথা বলিস? অপু বিশ্বাস কি তোকে নিয়ে কথা বলে? যে তুই অপু বিশ্বাসে দালালি করে বেড়াস? বেয়াদব মিয়া। এই বেয়াদব মিয়াকে যেখানে পাবেন সেখানে আপনার শিক্ষা দিয়ে দিবেন। আজকে এইটুকুই বলার ছিল। আর একদিন একটা কথা বলে দেবো, তার অবস্থা কী করছে আমি।